নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিদি রঞ্জনাদের দিয়েছে, দিদিকে অনেক ধন্যবাদ আজকের বিষয় দেওয়ার জন্য। আর বিষয়ে যাওয়ার আগে বলে নিই, এই ছবিগুলো যে যাচ্ছে, আমি আজকে একটা এক্সিবিশনে অংশগ্রহণ করেছিলাম আমার ট্যারো রিডিং নিয়ে। তো শম্পাকে সবাই চেনো, ভীষণ মিষ্টি একটা মেয়ে। শম্পায় যোগাযোগ করিয়ে দিয়েছিল। তো শম্পার পাশেই আমি বসেছিলাম এক্সিবিশনে। তো বিভিন্ন ছোটো ছোটো ক্লিপিংস নিয়ে হাজির হয়েছি আজকের বিষয় নিয়ে বলতে। হ্যাঁ, বলে রাখি, ফিউ মিনিটস উইথ মি শাশ্বতী আন্টি, তাকেও সবাই চেনো। আর শম্পাস লাইফস্টাইল শম্পার চ্যানেলের নাম। তো শম্পার চ্যানেল অনেকেই দেখো, আমাকে যারা দেখো। তো এই ভিডিওগুলো যাবে, আমি আমার বিষয়টা ছোট্ট করে বলবো। অনেকটা রাত হয়ে গেছে যদিও, কিন্তু উপায় নেই, আমার পরপর কাজ ছিল। তো যাই হোক, আজকের বিষয়টা হচ্ছে কাজের মানুষ কাজ করছে, আমি এক গ্লাস জল ধুয়ে মুছে অফার করি কি? কাজের দিদি কাজ করছে, তখন কি আমি মন খারাপ করে তখন আমার যদি মন খারাপ করে, তার মধ্যেও মন খারাপটা বিস্তার করি? 2 নম্বর, কাজের দিদি আজ না বলেই এলো না, কি করি আমি? আমার মনে কি আসে তখন? পুজো করতে বসেছি, এমন সময় কেউ ডাক দিল, কি করি সেক্ষেত্রে? বিষয়টা নিয়ে অনেক আলোচনা করা যেত, কিন্তু অনেকটা রাত, আমার এখনও কাজ পড়ে আছে, 10টা বাজে এখন। জাস্ট বাড়ি ঢুকেই আমি বসে পড়েছি আলোচনাটা করতে। তো আমি বলবো যে কাজের দিদি কাজ করতে এসেছে আমার, যেমন আমি বারবার বলি আমার এই ফ্ল্যাটে কোনো কাজের লোক নেই, পুরোটাই আমি করি। কিন্তু আমার যখন ছিল কাজের লোক, তখন কিন্তু হ্যাঁ, এক গ্লাস জল কেন, আমি চা যখনই চা বানাতাম ওর জন্য, আমার জন্য সব কিছুই শেয়ার করতাম ওর সামনে, যাই খেতাম না কেন খাবার জিনিস কিন্তু শেয়ার করতাম। আমি কখনো কাজের লোক বলে ওইভাবে ভাবিইনি। আর সবথেকে বড় কথা যে ওরাও পর্যন্ত না আমাকে এতটাই, এখনও পর্যন্ত এতগুলো বছর আমি এই ফ্ল্যাটে 2016-এ এসেছি, এখনও পর্যন্ত আমার ছেলের খোঁজ খবর নেয়, ওর নিজের খোঁজ খবর দেয়। ইভেন মানে আমি হয়তো ফোন করার সময় পাচ্ছি না, যা হয় আর কি যুগের সাথে সময়ের সাথে, ও ঠিক মনে করে বছরে একবার হলেও, দুজন ছিল আমার, তো তারা কিন্তু খবরাখবর নেয় আমার এখনও পর্যন্ত। এই তো গেল কাজের দিদির মানে সাথে সম্পর্ক, বোঝাই যাচ্ছে কত ভালো সম্পর্ক। সত্যি আমার একবারও মনে হতো না। আর এটা মনে হয় যে মানে এইভাবে মানে ছোট বড় ভাগ কিন্তু হয় না কখনোই আর কি। কাজটা কাজই। আজকে আমি বুঝতে পারছি যে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বলে আমার কতটা কষ্ট হচ্ছে। তো কাজটা কাজই, কিন্তু যে কোনো কাজই কিন্তু কাজ। ওরা কতটা কষ্ট করে তাহলে, শুধু একটা জায়গায় না, বিভিন্ন জায়গায় ওরা কাজ করে। আর আমার মন খারাপ আমি কখনোই কারোর মধ্যে বিস্তারিত করি না, কখনোই না। হ্যাঁ, আমার খুব কাছের 1-2জন বন্ধু আছে, তাদের হয়তো বলি মন খারাপ হলে, তাও এখন অনেক কম। আমি সবসময় বলি আমি আনন্দ থাকতে পছন্দ করি। একমাত্র ওই বন্ধুকে 1-2জনই আছে আর কি, তাদের কাছে একটু আধটু শেয়ার করি। কিন্তু কখনোই এমন কারোর কাছে মন খারাপটা শেয়ার করি না যে যাদের কাছে শেয়ার করলে সেটা কি বলবো, সেটার আর কি কারোর কাছে এটা শেয়ার করা উচিত না। এটা কাজের দিদি কেন, কারোর কাছেই কিন্তু খুশিটা শেয়ার করো, কিন্তু মন খারাপটা শেয়ার করা উচিত না আর কি। এখন যখন আরেকটু একটু একটু বুঝতে শিখছি, এখন তো আরও বেশি আমি শেয়ার করি না। আর 3 নম্বর হচ্ছে যে 3 নম্বর বিষয়টা কী ছিল ভুলে গেলাম, আমি একবার একটু দেখি না, আমার ছেলের মোবাইলে পাঠিয়ে আমি বলতে থাকছি আর কি। তো 3 নম্বর বিষয়টা ছিল কাজের দিদি কাজ করা। 3 নম্বর, আচ্ছা, না বলেই এলো না, তো না বলে এলো না আমার সাথে। আমি খুব কম হয়েছে, এটা খুব কম আমার বিবাহিত লাইফে আর কি, ভীষণ কম যে না বলে এসেছে কাজের লোক। মানে আমার ব্যবহারটা আমি তাদের সাথে এরম রাখতাম যে এটার আমার খুব একটা কিন্তু মানে আমার সাথে ঘটেনি। এটা কারা করে, যাদের ছুটি চাইলেও দেয় না, উপরন্তু আমি নিজে বলতাম যে তুমি রেস্ট নাও বা ছুটি নাও।
আর পুজো করতে বসেছি, যদি আমি এটা বলি কেউ পেছন থেকে ডাক দিল, সেটা আমার একবারও মনে হয় না। আমার মানে যে কি বলবো, আমি একটু যেটা মানি সেটা হচ্ছে একটু পরিশুদ্ধ জামা কাপড়, খুব একটা বাথরুমের জামা কাপড়ে পুজো করতে বসার এখনও পর্যন্ত সেই সংস্কারকে আমি মন থেকে বিদায় দিতে পারিনি, সেটা রয়েছে, আর কিছুই নয়।